শহর গাড়ি চালা নিয়ে যাইতেছে না, আপনি রোড বাক করে আছে, আঙ্গুর খুব কষ্ট হইতেছে। এক রোডে দেখা যায় যে 3000 গাড়ি হয়ে যায়, আরেক রোডে 500 গাড়িও নাই। যাত্রী মনে করেন একজন, গাড়ি হয়েছে 5টা, কেমনে চলবো? আমার 7 জন খাওয়ান না, আমি একটা খালুইয়া এক লটো দিয়া মনে করে কামাই করবো না, সংসারই চালামো না গাড়ির কাম করবো। এক রোডে চালাইলে তো ভাই বাতি যাইতো না, চুরি করে খাবো লাগবো। আমাদের দাবি হলো, আমাদের দাবি যেভাবে অটো চলতেছে সেভাবেই চলবে, আমাদের অটো কোনো ভাগ টুরি হবে না। আমরা কি ভাড়াতে আইছি দেশ, আমাদের কোনো আমরা ভবিষ্যৎ কোনো ভাড়াতে থাকি না। আমাদের দাবি হলো একটাই, সারা বুড়াই আমাদের অটো চলবে ইনশাআল্লাহ। আঙ্গুরের কোনো মূল্যায়নই করবো না, এরা কোনো আঙ্গুরের মানুষ পাবে না, বুঝছো? সব মানুষের মতো ব্যবহার করে। আঙ্গুর অনেকটা দাবি, যেমনি গাড়ি চলতেছে এমনি গাড়ি চলবো। আগে সারা শহরে গাড়ি বদ্ধ করে আন্দোলন, আগে সারা শহরে গাড়ি জমা চলে বদ্ধ হয়েছে। প্রশাসনের কাছে আমাদের নিবেদন অনুরোধ, যেন আমাদের গাড়িগুলি, প্রতিটা গাড়ি যেন শহরমুখী চলতে পারে। সাধারণ মানুষ, সাধারণ একজন বৃদ্ধ লোক বাইপাস থেকে যদি গাঙ্গিনাপাড়া আসে, সে আসতে পারে না। সেই বৃদ্ধ লোক কোথায় যাবে? 10 টাকা 15 টাকাতে আসে পড়ে। এবং দেখেন আপনারা রিক্সা 50 টাকা 60 টাকা ভাড়া লাগে, একটা গরিব লোক কি করে আসে? যে 6টি রুটে বিভক্ত করেছেন তা বাতিলের জন্য আবেদন। তাছাড়া এই নিয়ম চালু হলে অনেক অটো মালিক ও শ্রমিক হারে ক্ষতিগ্রস্ত হবে।